বন্ধুরা, সবাইকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি। আর আজকে সকাল থেকেই একবার বৃষ্টি হচ্ছে, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আমার মায়ের আজকে যে কি পরিমাণে হচ্ছে ওই ঘেঁটকুল খেতে ইচ্ছে করছে, তার ঠিক নেই। অন্যদিন যখন আমি তুলি তখন আর কি বলে কিনা আমি খাবো না, তোরা খা। আজকে আবার দেখছি বলছে যে কোথাও ঘেঁটকুলে একটু ঘেঁটকুল খেতে ইচ্ছে করছে। দেখি ঘেঁটকুল কোথায় পাই। পেয়েছ? ওই দেখো ঘেঁটকুল নেই করতে করতে তাও হচ্ছে কয়েকটা পেয়েছে। দেখি এদিক ওদিক, ও এই একটা পেয়েছি কিছুদিন আগে, আমি আবার তুললাম তো। দেখি এখানে আর আছে কিনা। এ বাবা, এগুলোর এখনো ষষ্ঠী পুজো হয়নি না? আরে কেনা কে চাতে হো না, সবে সবে মনে হয় ষষ্ঠী পুজো হয়েছে। ছেলেবেলের কাণ্ড দেখো, আমরাও এমন করতাম। এখান থেকে শিকড়টা তুলে নেওয়া হয়েছে, তারপরে ওরা আবার খেলনার ঘর করেছে এখানে। আমাদের এই পুকুরধারের সাইডে দেখো একটা হচ্ছে পেঁপের চারা, পেঁপে গাছের চারা পোতা হয়নি, একা একাই হচ্ছে। এই বৃষ্টি টিষ্টি হচ্ছে তো কিভাবে কি হয়েছে। তো এখন এই গাছটাকে আমরা বাড়িতে নিয়ে যাব, গিয়ে পুঁতে দেব। দেখা যাক ওইদিকে পোতা হোক, বাড়ির দিকে হয় কি না। একটু মাটি রেখে তুলেছ তো? হ্যাঁ, ওই ঘাসগুলো গোড়া থেকে ফেলে দাও, একেবারে পুঁতে দাও মা। হ্যাঁ, দিয়ে একটু জল টলও হচ্ছে আজকে, আর একটু জল দিয়ে দিলে। না ওখানে না, ওই 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 দিকে যেখানে আছে ওই দিকে দাও, একটা সাইড করে দাও। মাঝখানে কেউ দেয়? ওই সাপ গিয়েছিল বলো ওখান থেকে, আমি তাই ছুটেছি। হেলে সাপ। ওখানে দিচ্ছ তো? দেখো এই যে এখানেই এই চারাটা আপাতত বসিয়ে দেয়া হবে। ওই ওই পাতা টাতাগুলো সরিয়ে দাও, ঘাস ঘাস মতন গোড়ায় কেটে দাও তাহলে। আর এখানে দেখো আমাদের ওই একটা পেঁপে গাছ লাগানো হয়েছে। ওই গাছটা লাগানো হয়েছিল, আর এই গাছটা এটা এমনিই হয়েছে। ওইদিকে হয়েছিল তো, তাই তুলে এখানে পুঁতে দেওয়া হলো। আমি এখন যাচ্ছি সাইকেল ঠিক করতে। আমাদের বাড়ি থেকে কিছুটা যেতে হয়। সে সাইকেলের কি ফ্রি না কি বল, ওটা কেটে গেছে, প্যাটেল ধরছে না। দেখো এই চালাচ্ছি তো, এই প্যাটেল ধরছে না, এই একা একা ঘুরছে, প্যাডেল ধরছে না যে সাইকেল চালাবো। আর আমার সাইকেলটা এদিকে বাবা নিয়ে গেছে কাজে, আর আমাকেও তো পড়তে যেতে হবে। দেখি সাইকেলটা এখন ঠিক করি, তো তাই এখন সাইকেল ঠিক করতে যাচ্ছি। দেখো এই কালকে পর্যন্ত চালালাম ঠিক, আমি দিদির বাড়ি থেকে বাড়ি এলাম তাও ঠিক আছে। এখন আবার এই প্যাডেলটা ধরছে না, তো দেখি
ঠিক করে নিয়ে আসি। হাঁটতে হাঁটতেই সারাটা রাস্তা যেতে হবে। আমাদের বাড়ি থেকে বেশ ভালোই দূর আছে। এইভাবে সাইকেল হচ্ছে এখানে ঠিক করে, কিন্তু এই দেখো দোকান বন্ধ। তো ওইদিকে সাইকেলের দোকান বন্ধ। জিজ্ঞাসা করলাম, বললো যে ওনারা বাড়িতে নেই, ওই জন্য এখন বাড়ি নিয়ে যাচ্ছি, কালকে নিয়ে যেতে বললো। মানে আজকে আমাকে পড়তে সেই টোটোতে করেই যেতে হবে। এই টোটোওয়ালাগুলো আমার সব টাকা পয়সাগুলো নিয়ে নিল রে। আমার সাইকেলটা তো খারাপ হয়ে গেছে। পাশের বাড়ির বৌদিদের বাড়ি থেকে আবার এই সাইকেল নিয়ে এসে তো এখন আমি পড়তে যাচ্ছি। তো এখন টিউশনে পড়তে যাচ্ছি, পড়ে টরে বাড়িতে আসি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। আরে খেয়ে দেখো কি সুন্দর লাগে। ये दे কে দেবো? गिलास গ্যালাস টুকিদার, হ্যাঁ উধার। वही गिलास আর এই হচ্ছে আমাদের নিহেরি মাছ, এই শাক ভাজা। নিহেরি মাছটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। একটু বেশ ঝাল ঝাল হয়েছে, তো ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। খাওয়া দাওয়া করে নি। তো বাবা এখন এই বাড়িতে আসলো। তো এটাতে কি আছে দেখা যাক। বর্দি পাঠিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করবো এবারে। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। আম পাঠিয়ে দিয়েছে। আমি পড়ছিলাম, বাবা বাড়ি এলো, এবারে আমরা খাওয়া দাওয়া করব। খিদেও পেয়ে গেছে। সর্ষে ইলিশ, এটাতে সর্ষে ইলিশ। এটাতে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আজকে দিদিদের বাড়িতে যাওয়ার কথা ছিল। এই ইলিশ মাছ নিয়ে এসেছিল, আর এটাতে আছে ইলিশ মাছের ঝাল। তো এবারে বাবানের তো আজকে সারাদিন পড়া, মানে স্কুলের পরে ওর হচ্ছে 2টো পড়া ছিল। তো সেই জন্য আমরা গেলাম না, কারণ দিদি বাড়ি থাকতে পারবে না। আবার ছেলেকে ওর জন্য মানে বাবানের জন্য খাবার দাবার স্কুলে নিয়ে যাবে, ওকে মানে ওর স্কুল থেকে ছুটি হলে আবার নিয়ে যাবে পড়াতে। তো দিদি মোটামুটি ওই সেই 4টের সময় যে 4টে না, ওই টিফিন টাইমের সময় দিদি চলে যাবে। আর বাড়ি আসবে সেই হচ্ছে 7টা 7:30টার দিকে। তো অতক্ষণ আমরা ওই জন্য যাইনি। তো দিদি এই পাঠিয়ে দিল বাবার কাছ দিয়ে। তো আমরা এবারে খাওয়া দাওয়া করবো। বাবা একটু ফেলে দেই, বাবা নিয়ে আসলো বাইরের থেকে। বাবা হাত মুখ ধুচ্ছে। ও বাবা, ও মা, এই একটু গরম করো। ও শোনা মা, সোনা, দারুণ হয়েছে, দারুণ দারুণ। সর্ষে ইলিশটা তো একদম সেই, খুব সুন্দর টেস্ট এসছে। লঙ্কা তুমি খাও। দেখি মাছের ঝালটা, প্লেন ঝালটা কেমন হয়েছে। ঝাল বেশি না কোনগুলো? হ্যাঁ এই ঝালগুলো ঝাল আছে। আচ্ছা, লম্বা ঝাল নিয়ে মাছের ঝালটা, প্লেন ঝালটাও খুব সুন্দর লেগেছে। তবে আমার সর্ষে ইলিশটা খুব পছন্দ, তো এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। খাওয়ার এই লাস্ট পাতে রয়েছে আম, একটা আম কাটা হয়েছে। খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ভিডিও রইল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।